প্রায় ৭ বছর পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এই সফরকে ঘিরে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপর বেইজিংয়ের প্রভাব কতটা রয়েছে এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক কোন পর্যায়ে আছে তা মূল্যায়নের অন্যতম সুযোগ হতে পারে এই সফর। চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশ নিজেদের ঐতিহাসিক মিত্র হিসেবে বিবেচনা করে এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখে। তবে সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, শি জিনপিংয়ের এই সফরে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, সীমান্ত বাণিজ্য এবং কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হতে পারে। বিশেষ করে উত্তর পূর্ব এশিয়ার যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান পরিস্থিতি এবং নিরাপত্তা জোটগুলো নিয়ে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টিও আলোচনার গুরুত্ব পেতে পারে। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করলেও চীন এখনও দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার। ফলে শি জিনপিংয়ের এই সফর বেইজিংয়ের জন্য একটি সুযোগ, যার মাধ্যমে তারা পিয়ংইয়ংয়ের সঙ্গে নিজেদের ঐতিহ্যগত প্রভাব ও অবস্থানকে আরও বেশি শক্তিশালী করার চেষ্টা করবে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ও সফরটির দিকে নিবিড়ভাবে নজর রাখছে, কারণ এই বৈঠক থেকে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তার সহযোগিতা এবং ভবিষ্যৎ কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ৭ বছর পর শি জিনপিংয়ের উত্তর কোরিয়া সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, বরং পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায়ও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, শি ও কিমের এই বৈঠক থেকে কী ধরনের নতুন সমঝোতা ও কৌশলগত বার্তা সামনে আসতে পারে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।